গুডুটিটা মুড়ে দাও। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা ডেইলি ব্লগ নিয়ে। আজ আমি আছি নিজেদের ভাড়া বাড়িতে। নিজেদের বলতে আমার মা বাবারা তো এখানে থাকে, তাই আপাতত এখানেই আছি। যখন বাড়ি হবে তখন আমি তোমাদের অবশ্যই দেখাবো আমাদের বাড়িটা কোথায় হচ্ছে আর কেমন হচ্ছে। তো এখানে এসে আমার বাড়িতে আপাতত মা বাবা ছাড়া আরও কয়েকজন আছে, তো আমার সাথে খেলার মতো কেউ নেই। তো আমি আমার মামার দুটো মেয়েকে ডেকেছিলাম, মানে আমার বোন হয়, খুব শয়তান। তো তাদেরকে আমরা ডেকেছিলাম, হয়তো তারা কিছুক্ষণের মধ্যে চলে আসতে পারে। তো তা আসতে গেলে আমি তোমাদের দেখাচ্ছি তারা কে হয় আর তারা কি করে। এই যে দেখো চলে এসেছে, এই যে এটা। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, আমার নাম টুকটুকি। এই যে এটা একটা আমার বুনু। হাই করে দে একটু। হাই, বল কেমন আছো গাইস। কেমন আছো গাইস? তোমরা হচ্ছে গাইস। যাই হোক, তাদের সাথে খেলি, কি কি খেলা হয় এদের সাথে দেখি, তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। রোদ উঠেছে কিনা দেখার জন্য দেখি। কি গো তুমি কি করছো? আচ্ছা বাঁধো। রোদ তো উঠেনি, হালকা হালকা রোদ উঠেছে। আমার তো এই পরিবেশটা খুব ভালো লাগে, চারিদিকে গাছপালা। এটা কি বলে তোমরা কমেন্ট করে জানিও। কি বলছিলি রে? তুমি যদি কালো নেল পালিশ না নাও কিনা, হ্যাঁ। তাহলে তুমি ভুল করছো। কেন নেল পালিশটা নিবা কিনা, হ্যাঁ। তাহলে তুমি প্রথমে নেল পালিশ পরবা, ওটাকে শুকাবা, আর একটু নিয়ে আর ব্রাশে ঠাকিয়ে আর ঠিকিয়ে দিবা, দেখবা দেখতে সুন্দর লাগবে। কি করব, কালো নেল পালিশ নিব আর ব্রাশে ঠাকাবো? কেমন লাগবে ভাই? তোমাকে দেখাবো। তুই কখনো পড়েছিস ওইভাবে? পড়িনি, দেখেছি, ফোনে দেখেছি, দেখতে সুন্দর লাগে। করবো একবার, কালো নেল পালিশ কিনবা, আর যে তোমার পিঙ্ক কালারের তুমি যে পরে আছো ওটা নিয়ে বলবো আমার পার্সোনালি আমার ব্ল্যাক নেল পলিশ পছন্দ না। আর আমার বোনরা বলছে যে ব্ল্যাক নেল পলিশকে নিয়ে কি কি ডিজাইন করতে বলছে, ওরাই জানে। আমার মাথাতে ঢুকলো না, মাথার উপর দিয়ে চলে গেল। যাই হোক, দেখি ওরা যদি কখনো পড়ে তো আমি তোমাদেরকে দেখাবো যে আমার বোন কি করে কালো নেল পলিশ পরতে বলছিল। যে কোনো গানে একটা নাচ করে দেখা। কি লজ্জা পাচ্ছে। হ্যাঁ মনোময় মেঘে কর। হ্যাঁ কর, ওইদিকে কর। হ্যাঁ বাহ বাহ, সুন্দর হচ্ছে। কে শিখিয়েছে তোকে রে? আর টুকটুকি, এই যে হচ্ছে টুকটুকি। টুকটুকি করবে এবার কিরা ময়না ছালক ছালক। এদিকে আয়, এদিকে এদিকে। হ্যাঁ কর। প্যাক প্যাক প্যাক, আবার ওই প্যাক প্যাকটা করতো। আরে না, এই যে এইরকম করছিলি না, ওটা কর। কর প্যাক প্যাক প্যাক। সুন্দর করছিলি, নাচ কর আবার। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। প্যাক প্যাক করতে করতে আমার তো খিদে লেগে গেছে, যাই আমি খেয়ে আসি। আমার মা কি খাওয়াচ্ছে, মোটা রুটি করেছে। তো মোটা রুটি কীভাবে খেতে হয় সেটা আমি দেখাচ্ছি তোমাদের। এখন মোটা রুটি খাবো। মা রুটিটা মুড়ে দাও। তোমরা যদি মোটা রুটি কখনো খেয়ে থাকো তো আমাকে একটু কমেন্ট করে জানিও। দিদিভাই এখন চেয়ার নিতে যাচ্ছে, চেয়ার নিয়ে জানি কি করবে এখন। নাচ করো দিদি ভাই, চেয়ারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে। তোদের জন্য তো চেয়ার হলো না রে। ও লাগবে না, ফালতু ভিডিও করছি। এই যে এটা হচ্ছে আমার নতুন জুতো ঘরে পরার, যেটা পরে আমি ছাদেও চলে এসেছি। ইয়ে, কারা কারা আমার মতো এইসব জুতো পরো কমেন্ট করে জানিও।
এই যে এদের বাড়িতে কত সুন্দর ফুল হয়েছে, যেটা আমার ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, বাট প্রচুর ফুল হয়েছে। গাঁদা ফুল বলে শীতের সময় যেটা ফুটে আর কি, এটা তো সবসময় ফুটে না। গাঁদা ফুলগুলো যদি আমাদের বাগানে ফুটতো, একটা সময় ছিল আমাদের বাগানেও গাঁদা ফুল হতো, তো এখন তো আমাদের পার্সোনালি বলতে নিজের জমি কিছু নেই, তো এদের বাড়ির ফুলগুলো দেখে মনটাকে শান্ত করি। হ্যাঁ, একটা সময় যখন আমার হবে তখন আমি অবশ্যই একটা ফুলের বাগান করব। আর যদি কখনো আমার ইউটিউবের টাকা থেকে, মানে ইউটিউবে আর কি আর্নিংটা আমার হয়, তো আমি অবশ্যই আমার মন মতো একটা বাড়ি করব। আর আমি বাড়ির সামনেটা একটু পার্কের মতো করব, যেখানে আমি ফুল লাগাবো। ফুল বলতে প্রচণ্ড ভালোবাসি আমি, এই আর কি। হ্যাঁ বল বল, কি বলছিলি? ভাই জানো একটা খাকনা এখান দিয়ে যাচ্ছিল, আর এইভাবে করে উল্টে গেল আর উল্টে চলে গেল। আমি ভাবলাম তোকে নিয়ে চলে গেছে। হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্কুল আছে, যেটা আমার বোনদের কথা মতো হচ্ছে এটা নাকি ভুতুড়ে স্কুল, তাদের কথা মতো। আমি জানি এটা স্কুল এখন বন্ধ হয়ে গেছে, এখন পড়াশোনা হয় না স্কুলে। ওদের কথা মতো, মানে বাচ্চাদের ভয় দেখায় গার্জেন যেমন, তো হয়তো ওদের বলেছে যে না ঘুমাতে গেলে এই স্কুল থেকে ভূত চলে আসবে। তো ওদের কথা মতো নাকি পুরো দিনে লাইট জ্বলে না, আর রাত হতে গেলে নাকি স্কুলটাতে লাইট জ্বলে। তো তোদের মত কি বল? আমাদের মাঝে এইখানটা দেখি না, এই ছাদ থেকে যদি 3 বার পিছুস পিছুস করে বলা হয়, তাও ভূতটা জেগে উঠে আর এইখানটাতে চলে আসে। সত্যি? তাই জন্য আমি এটা বাড়িতে যখন থাকতাম আগে, তাহলে আমার অনেক কাশি হতো, সর্দি হতো। এটা বাড়ি থেকে যখন ওখানে গেলাম তখন আমার সর্দি কাশি সব ছুটে গেল, আর হতোই না। আর তো এখানে খুব হতো। তাই? হ্যাঁ। আমি তো জানি না, আমি তো এখানে থাকিনি। আর কিছু শুনেছিস? আর কিছু তো আমাদের স্কুলে আছে, স্কুলটাতে আমরা যখন ছুটি হয়ে যায় তারপরে লাইটটা বন্ধ করা হয়, আর রাত্রেবেলা লাইট জ্বলে। ওখানে আমার বান্ধবীদের বাড়ি এসে তারাই বলে কি যখন লাইট জ্বলে স্কুলে। তো ওটা তো ইলেকট্রিক কানেকশন খারাপ হতে গেলেও তো ওটা হয়। না না, ওটা লাইটটা বন্ধ করে দেয়। আচ্ছা, রাত্রেই জ্বলে, দিনের বেলা কখনো জ্বলে না? জ্বলে তো। দিনেও জ্বলে? হ্যাঁ, মানে ছুটির সময় বন্ধ করে দেয়, কিন্তু রাত্রিবেলা জ্বলে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো ওখানে একটু দেখতে হয় যে ভূত আছে কি না। ভূত, হ্যাঁ আচ্ছা, আমরা একবার না পুতুলি করে একটা যজ্ঞ টাইপের ওখানটাতে করেছিলাম। কিন্তু তোরাই করেছিলি? হ্যাঁ। ও বাবা, বাচ্চা বাটি যজ্ঞ করেছিল। তোরা মন্ত্র জানিস? মন্ত্র মন্ত্র অতটা কিছু বলেনি। জানো দিদি ভাই, ওখানে আমি ছিলাম, উনি ছিল, আর রানী দিদি ছিল। তো আমরা ওখানে বসে বসে আমার পুতুলটাকে নিয়ে খেলছিলাম। হ্যাঁ, তো আমরা একটা আইডিয়া খুঁজে পেলাম যে যদি পুতুলটাকে এখানে বসিয়ে রাখা যায়, বাতাসও তখন বইছিল না, আর যদি পুতুলটাকে বসিয়ে আমরা রেখে যাই, যদি পড়বে না কি হবে না। এবার আমরা লুকাতে গেলাম। হ্যাঁ, এবার আমরা উকি মারে দেখছি কিচ্ছু হয়নি, আর যে আমরা বাইরে এসে ওকে দেখলাম ওই নিজেই পড়ে আছে আর এরকম করছে। ওরকম না, কেমন করছে? কিনা ফেলে রেখেছিলাম মাছে নাই, আর তারপর মাছে না ঠিক না, আমি ভাবছি তুমি করেছো, পুতুলটাকে ফেলে দিয়েছো, তো দেখছি নিচে পড়ে। আমি কোথায় ফেলেছিলাম? না, আমি ভাবছিলাম কি তুমি ফেলে দিয়েছো, কিন্তু দেখছি যে বাইরে তো কেউ নাই। কবে ওটা? কবে? ও যখন তো ওখানে বাড়ি ছিল তখন অনেক দিন হয়ে গেছে। ও আচ্ছা। আর তারপরে কিনা রিপাঙ্কি দিদি কিনা ওটা যজ্ঞ করলো। হ্যাঁ, যজ্ঞতে কিনা বারবার কিনা পুতুলটা একবার আমাদের দিকে দেখতো, একবার যেখানে রাখতাম সেখান থেকে অন্য জায়গায় চলে যেত বারবার। আর কিনা এরকম করে হাসতো, এরকম করে খালি এরকম করতো, এরকমই করতো। আর যেভাবে ফিরে যেতাম তার বিপরীত হয়ে যেত বারবার। তোরা বেঁচে আছিস কি করে রে? তোদের তো নিয়ে চলে যাওয়া উচিত ছিল ভূতটার সাথে। বেঁধেই রেখেছিলাম আমরা। শোন, ভালো কথা বলছি। ওটা কিছু ছিল না, ওটা বাতাসের জন্য হচ্ছিল। বাতাস ছিল না, কিন্তু কিনা আমরা যখন কিনা রিপাংশি দিদি একটা যজ্ঞ বানিয়েছিল তখন কিনা আমরা দেখছিলাম যে লাঠিটা হিলছিল, কোনো বাতাস নাই তাও। আরে পাগলা, ওটা কিছু না। রিপাংশি দিদি ভাই কতটা জানে? হ্যাঁ, কতটা জানে? ও একটা যজ্ঞ করতে গেলে একটা পুরোহিতকে লাগে, যারা মন্ত্র পাঠ করতে পারে তারা জানে। রিপাংশি দিদিভাই কি কোনো মন্ত্র পাঠ করতে জানে? তাহলে ফেলে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে না, সেটা তোদের
ভুল ধারণা, ওই ভুল ধারণাতে থাকিস না, ভূত বলে কিছু হয় না। হ্যাঁ ভয়, আমারও ভয় লাগে, কিন্তু যতক্ষণ দেখবি না ততক্ষণ বিশ্বাস করবি না, আর এইসব জিনিসে বিশ্বাস করে ভয় পাবি না, আর এইসব কাউকে বলতে যাবি না। আমাদের স্কুলের ক্যাপ্টেনরা খুব বদমাশ, আমরা ওকে আগে থেকেই বলে রেখেছিলাম যে ওটা পুতুলটা ফেলবে না, ওটা আমরা স্কুলে টেস্ট করে দেখছি, তাই জন্য পরের দিন এসে দেখছি পুতুলটা ওই জায়গা নাই, আর অনেক জায়গায় পায়ের ছাপও পেয়েছি। আরে ছাড় এসব। আমাদের এই ছোট পুতুলটা ছিল, ওটাকে আমরা মাটিতে গেড়ে দিয়েছিলাম, আর অনেক দিন হয়ে গেল ওকে গর্তটা এরকম করে দেখছি, খুঁটে দেখছি যে কি নয়। আচ্ছা ঠিক আছে, বাদ দে এসব, এসব ভুল ধারণা তো থাকবি না। আর এসব হয় না রে, তোদের মাথাতে কে ঢুকাচ্ছে জানি না, তোরা এখন অনেক ছোট, বড় হতে গেলে ঠিক বিশ্বাস করবি, এসব কিছু হয় না, ঠিক আছে? আমার না খুব ভালো লাগে যখন আমার বাড়ির লোকরা আমার ভিডিও দেখে। আমার যেটি এখন আমার ভিডিও দেখছে, আর আমার মা এখন আমার ভাইয়ের সাথে বক 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 করছে। আজ আমি এখানেই আমার ভিডিও শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট।